শোনো বোন, বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী। আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। স্ত্রীর আগের মাথায় বলতেছে, আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে এটা তার ব্যর্থতা। আর স্বামী পেছন থেকে ঠান্ডা মাথায় বলে, আমি আরেকটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। আর কেউ সতীনের সংসার না করতে পারলে এটা তার ব্যর্থতা। তারপর থেকে আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ বেড়ে গেল। এই যে শুনুন, একটা কথা বলার ছিল। আই লাভ দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন? ভাই সোয়াদ। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? স্কুল ফাঁকি দিয়া তার বাসার সামনে দাঁড়াই থাকতাম তারা একটু দেখার লাগে না। কয়েকদিন পরে তার বিয়ে হইতেছে, কেমনে বাঁচবো আমি? এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইব তোরে খুদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। এ রঙের দুনিয়ায় আমার খারাপ ছিলাম না, আমার নামে বদনাম করা হচ্ছে। আরে আমি পাগল ছিলাম না, আমাকে পাগল বানানো হয়েছে। ওই ওই শোনো, তোমাকেই বলছি, যখন তুমি ফোন নিয়ে একা থাকবে তখন এই পাটার ভিডিওগুলো দেখবে। আমি খারাপ, তুমি ভালো, যাও এবার বাল ছেড়ো। রেশমি কালো চুল, তোমার কানে মতির দুল, ঠোঁটগুলো তোমার লাল, তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি আমার মাল। আসুন কেন বাসুন, ভালো লাগে নাচে তোমার কাছে আমি শুধু একটাই গিফট চাই, আর সেই গিফটের মধ্যে শুধু তোমাকেই চাই। একটা নজর দেখার লাইগা তোর পিছু ছুটি